বিকালে বা সন্ধ্যায় বা রাতে, আমি সকালে আসছি গাড়িটা বের করার জন্য। আমার প্রথম কাজ হচ্ছে গাড়ির চারপাশে একটা রাউন্ড দেওয়া, গাড়ির টায়ারের প্রেশার, গাড়ির বডি, গ্লাস ইত্যাদি সব কিছু ঠিক আছে কিনা আমি একবার দেখে নিব। কারণ আমার গাড়ির পাশে আরো অন্য গাড়ি পার্কিং ছিল, আমার অন্য একটা গাড়ি বের করার সময় হয়তো আমার গাড়ির সাথে কোনো প্রকার টাচ হইতেও পারে, ভুলভ্রান্তি হতে পারে না। তো যদি আমি মনে করেন আমার গাড়ির একটা গ্লাস ভেঙে গেছে, হয় সাইড গ্লাস বা মিরর ভেঙে গেছে, এখন আমি যদি চেক না করে না দেখে গাড়িটা বের করে নিয়ে চলে যাই, ঠিক আছে, তাহলে রাস্তায় গিয়ে বা অন্যত্র কোথাও গিয়ে যদি আমি মালিককে বা আমার বড় ভাইকে বা আমার নিজেদের গাড়ি আমার বাবাকে আমি বলি, বাবা আমার গাড়িটা তো গ্লাস একটা ওইখানে ভাঙা ছিল, এখন উনি যদি বলে তুমি কোথায়, আমি তো এখন আছি হলো আগ্রাবাদ, তো নতুন পাড়া থেকে তুমি আগ্রাবাদ গেলা, আগ্রাবাদ গিয়ে আমাকে বলতেছো কেন, ওইখানে বলো না কেন, আমি তো ওইখানে দেখিনি। মিথ্যা কথা বলবো না, তুমি ক্লাসটা রাস্তা ভাঙছো এখন আমাকে বলতেছো। মালিকেও বলতে পারে এরকম কথা, বাবাও বলতে পারে ছেলেকে এই কথা, তাই না? এই জন্য আমার দায়িত্ব কি, গন্তব্যস্থান যেখানে যেখানে আমার এই পার্কিং পয়েন্ট, আমার ওখানে কি করতে হবে, গাড়িটা ভালো করে চেক করে আমি নির্ধারিত কর্তৃপক্ষকে জানাই দিতে হবে যে আমার গাড়ির এই ক্ষতি হয়েছে এখানে পার্কিং অবস্থায়। তখন তারা সিসি ক্যামেরা টানুক, দারোয়ানকে ডাকুক, যাকেই হোক, বা পাশের যে গাড়িটা আপনার গাড়ির সাথে একটা ঘষা দিয়ে গেছে ওই গাড়ির রং আর আপনার গাড়ির রং সবকিছু ম্যাচ করে দেখা যাবে যে কি নির্ধারিত একটা জায়গায় তারা পৌঁছাইতে পারবে। এখন আপনি যদি চেক না করে চলে যান তাহলে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে, আপনি নিজে দোষী সাব্যস্ত হবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, গাড়িটা আগে ভালো করে চেক করতে হবে। আমাদের যে চাবিগুলো আছে গাড়ির, প্রথমে আমি গাড়ির ডান পাশে যেটা আমাদের ড্রাইভিং গেট, ওই গেটে আসবো। আমাদের গাড়ির এখন বর্তমান অত্যাধুনিক গাড়ি রিমোট সিস্টেম, রিমোটে চাপ দিলে গেটের লক খুলে যায়। আবার অনেক গাড়ি আছে কি ম্যানুয়াল, যেগুলো চাবি দিয়ে তারপর গেটটা খুলতে হয়, যে আমাদের প্রতিটা গাড়ি ম্যানুয়াল, চাবি দিয়ে তারপর খুলতে হয়, ঠিক আছে। আমরা যেগুলো দিয়ে শিখাচ্ছি, শিখানো গাড়ি কি থাকে একটু পুরাতন থাকে, তাই না? আপনি ভালো গাড়ি দিয়ে শিখতে গেলে তো মেরে দিবেন, ভেঙে ফেলবেন। এই জন্য কোন গাড়ি দিয়ে শেখানো হয়, একটু পুরাতন গাড়ি দিয়ে। আবার একেবারেই ভাঙাচোরা না, যেটা দিয়ে আপনাদেরকে শেখানো যাবে, ভালো একটা পরিবেশ তৈরি করা যাবে, ওই রকম একটা গাড়ি দিয়ে শেখানো হয়। তো যাই হোক, আপনি কি করবেন, প্রথমত গেটটা খুলবেন। খোলার পরে ইঞ্জিন বনেট বা হুড, বনেটের একটা লক আছে, ড্রাইভারের স্ট্যান্ড সিটে বসার পরে ডান পায়ের এই যে গোড়াল ইয়েটা আছে না, হাঁটুটা আছে না, হাঁটুর সোজাসুজি একটা লক থাকে বোর্ডের সাথে, গাড়ির বোর্ডের সাথে, ওটা ধরে আপনি টান দেবেন, দেখবেন সামনে একটা শব্দ হয়েছে, ঠুস করে একটা শব্দ হয়েছে, তার মানে কি লকটা খুলে গেছে। তখন আপনি গেটটাকে কি করবেন, আবার লাগাই দেবেন, যেভাবে গেট লাগানো ছিল ওইভাবে গেটটা আবার আটকাই দিয়ে তারপর গিয়ে আপনি ইঞ্জিন বনেটটা খুলবেন। বনেট খোলার পরে ওইখানে একটা সেফটি স্টিক আছে, সেফটি স্টিক দিয়ে আপনি বনেটটাকে আগে লক করবেন যাতে করে বনেট না পড়ে, ঠিক আছে। তারপরে কি করবেন, এখানে কুলিং সিস্টেম আছে, লুব্রিকেটিং সিস্টেম আছে, তারপরে আদার্স আরো ইলেকট্রিক্যাল ফাংশন আছে বা অয়েল সিস্টেম আছে, এগুলো সব আপনার ভালো করে চেক করতে হবে। যেমন প্রথমত যদি আমরা একটা চেক করা শুরু করি, যেমন কুলিং সিস্টেমে যাই, কুলিং সিস্টেম কি রেডিয়েটর, কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হয়, কুলেন্ট ওয়াটার। কি ব্যবহার করা হয়, কুলেন্ট ওয়াটার। কুলিং সিস্টেমের কুলিং মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হয়, কুলেন্ট ওয়াটার। আপনি যদি কুলেন্ট ওয়াটার না পান তাহলে কি দিতে পারেন, কুলেন্ট ওয়াটার সর্বক্ষেত্রে পাওয়া যায় না, যদি নাই আপনার হঠাৎ করে শেষ হয়ে গেছে, আপনি যে পানিটা মিনারেল আয়রন নাই এমন পানি আপনি রেডিয়েটরে দিতে পারেন। এখন এই রেডিয়েটরের কাজ কি, রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা করা, ইঞ্জিনকে ঠান্ডা করা। এখন রেডিয়েটরে যে পানিটা আছে, কুলেন্ট আছে, এই কুলেন্টটাকে আবার ঠান্ডা কে করে, কুলিং ফ্যান। কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা, আর রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা করা। তাহলে রেডিয়েটরের একটা প্রেসার ক্যাপ আছে, আমাদেরকে কি করতে হবে, প্রেসার ক্যাপটা খুলতে হবে। আমি এখানে আপনাদেরকে বলতেছি, আবার প্র্যাকটিক্যালও কিন্তু আপনাদেরকে আজকে এই বিষয়গুলো দেখানো হবে, ঠিক আছে। রেডিয়েটরের একটা প্রেসার ক্যাপ আছে, এই প্রেসার ক্যাপটা খুলে আপনি কি করবেন, পানির পরিমাণটা সমন্বয় করে দিবেন, কম যদি থাকে তাহলে দিয়ে দিবেন। আবার রিজার্ভ ট্যাঙ্ক আছে, ওই রিজার্ভ ট্যাঙ্কটাও আগে চেক করবেন। রিজার্ভ ট্যাঙ্ক চেক করে কি করবেন, রিজার্ভ ট্যাঙ্কটা
আমি একটু সময় নিচ্ছি।